এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি স্টাডি করা বা সলভ করা কতটা জরুরি সেই বিষয়ে কতগুলো পয়েন্ট আমি এখন আলোচনা করব। বিগত বছরগুলোর পরীক্ষার প্রশ্নপত্র যদি আমরা স্টাডি করি তাহলে এক নম্বর যে উপকার হবে আমাদের সেটা হচ্ছে সেখান থেকে কিছু প্রশ্ন সরাসরি কমন চলে আসতে পারে। এই কিছু প্রশ্ন সরাসরি কমন আসা, সরাসরি জানা কিন্তু খুব ভালো ছাত্রছাত্রীদের কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করার জন্য। দু নম্বর কি, যদি আগে থেকে বিগত বছরের কি ধরনের প্রশ্ন পড়েছে সেগুলো আমরা স্টাডি করে নিই তাহলে প্রশ্নপত্রের প্যাটার্নটা আমরা খুব ভালো করে বুঝে যাব। কোন অধ্যায়ে কোথা থেকে বড় প্রশ্ন আসছে, কোথা থেকে ছোট প্রশ্ন আসছে, এগুলো আমরা আগে থেকে জেনে যাব। ফলে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা সেটা কিন্তু আগে থেকেই বুঝতে পারবে। 3 নম্বর, যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা যায় তাহলে ছাত্রছাত্রীরা বর্তমান প্রিপারেশনের কোন স্টেজে রয়েছে, প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছে সেটা ছাত্রছাত্রীরা নিজেরাই বুঝতে পারবে। কারণ এখন তাদের সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, মানে সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে। তারা এবার বিগত বছরের একটা প্রশ্ন নিয়ে নিজেরা চেক করুক, দেখুক যে আগের বছরের প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন আমি নিজে পাচ্ছি, কটা প্রশ্ন পাচ্ছি না। যদি সব প্রশ্ন পেরে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো প্রিপারেশন রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে কয়েকটা প্রশ্ন পাচ্ছে না তাহলে এখনই যে প্রশ্নগুলো পাচ্ছে না সেই প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি করে দেখে নেওয়া উচিত, স্টাডি করে নেওয়া উচিত, মুখস্থ করে নেওয়া উচিত। 4 নম্বর কি, যদি বিগত দিনের প্রশ্নগুলো সম্পর্কে স্টাডি করা হয় তাহলে নিজের ভয় ভীতি অনেক কমে যাবে। আর একটা বিষয়, যদি বিগত দিনের প্রশ্নগুলো নিয়ে বাড়িতে বসে পরীক্ষা দেওয়া হয় তাহলে সময়ের মধ্যে সে উত্তর লিখে সম্পূর্ণ করে আসতে পারছে কিনা এটাও ছাত্রছাত্রীরা নিজেরা আগে থেকে বুঝে যাবে। তাই এই সমস্ত জিনিসগুলো করলে তার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এইটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই আমি আজ জানিয়ে রাখলাম।